সেপ্টেম্বরে ফিফা উইন্ডো অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। ফিফা উইন্ডোতে নেপালের পাশাপাশি এশিয়ার বাইরে শক্তিশালী একটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। এদিকে অনূর্ধ্ব 23 দলে কিউবা, মিচেল ও ফাহমিদুলের খেলার নিশ্চয়তার পাশাপাশি ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন উন্মুক্ত ট্রায়ালে অংশ নেওয়া কমপক্ষে 6 ফুটবলার। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আমরা করলাম আমাদের প্রেসিডেন্ট অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে তাবিথ আওয়ালের কমিটি। এখন যদি আপনারা শুরু করতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এশিয়ার বাইরের শক্তিশালী কোনো দেশের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ। সাথে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দলের ব্যাপারেও কাজ এগিয়েছে। এই দলে খেলবেন কিউবা, মিচেল ও ফাহমিদুল। খেলোয়াড়রা এসেছিল যারা ট্রায়াল দিয়েছে, 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে। নেপাল ছাড়া অলরেডি আরেকটা স্ট্রং টিমও তারা এখন আমাদের খেলতে সম্মতি দিয়েছে। অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব নতুন কোচের হাতে দেওয়া হবে। সেক্ষেত্রে দেশি কোচের উপরে আস্থা রাখতে চায় বাফুফে। সেই সঙ্গে আগামী 3 বছরের জাতীয় দলের র্যাঙ্কিংয়ের আশাব্যঞ্জক উন্নতির লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন। নেক্সট 3 ইয়ার্সের আমরা একটা প্ল্যান করছি যে নেক্সট 3 ইয়ার্সে আমাদের টার্গেটেড ফিফা র্যাঙ্কিং কী হতে পারে, ওই অনুপাতেই আমরা সব বাজেট করব এবং ম্যাচগুলো খেলব। জাতীয় দলের কোচ হিসেবে হাবিয়ার কাবরেরার উপরই আস্থা রাখছে বাফুফে। আগামী সপ্তাহে হতে যাওয়া বৈঠকে ক্যাম্প শুরুর দিনক্ষণ চূড়ান্ত করবে ফেডারেশন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।